জানুয়ারি মাসের 20 তারিখে আপনাদের সঙ্গে একটা ভিডিওতে এই ধর্ম সংক্রান্ত বিবাদ এবং দ্বন্দ্ব বিতর্ক নিয়ে আলোচনা করেছিলাম। জুপিটার রাহু রিয়ালিটি ছিল ভিডিওর নাম। শর্টসেও আলোচনা করেছি, ফুল লেন্থ ভিডিওতেও আলোচনা করেছি, এবং সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ধর্মকে নিয়ে, আধ্যাত্মবাদকে নিয়ে, স্পিরিচুয়ালিটিকে নিয়ে যে দ্বন্দ্ব বিবাদ বিতর্ক, সেটা আগামী দিনে আরও অনেক বৃদ্ধি পাবে, তার মাত্রা আরও অনেক কিন্তু আমরা বাড়তে দেখব। 30শে জানুয়ারি আমরা দেখলাম যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এপস্টেন ফাইলস রিলিজ করলো, এবং সেখানে অসংখ্য সেলিব্রিটিদের নামের মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে নাম, সেটা হচ্ছে দীপক চোপড়া। তিনি স্পিরিচুয়াল গুরু, তিনি অথার, তিনি নিউ এজ ওয়েলনেস মাস্টার, তিনি ফিজিশিয়ান, এবং তার সঙ্গে 3000 ইমেল চালাচালি হয়েছে, এবং সেই ইমেলে তিনি স্পষ্ট বলছেন যে গড ইজ আ কনস্ট্রাক্ট, কিউট গার্লস আর রিয়েল, এবং তার সঙ্গে বলছেন যে দালাই লামার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তার আলাপচারিতা হয়েছে, এবং তিনি মনে করেন যে টিবেটান বুদ্ধিজম সম্বন্ধে দালাই লামা কিছুই জানেন না। পরবর্তীকালে অবশ্য সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করেছেন, অনুতপ্ত, তিনি বলেছেন যে আমার জাজমেন্ট ঠিক হয়নি ইত্যাদি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তার মতো লোককে এইরকম একটা, তার যে কেলেঙ্কারি, সেখানে লেখক সোশ্যালাইট শোভা দে পরিষ্কার তার ফেসবুক অ্যাকাউন্টে একটা ভিডিও করেছেন, এবং সেখানে বলেছেন যে আমি জানতাম যে তিনি বরাবরই, আমি তাকে ফ্রড, প্রতারক, ফেরেববাজ বলেই জানতাম। পরিষ্কার ফেসবুকে শোভা দে বলছেন। এখন এই স্পিরিচুয়াল গুরু, যিনি ঈশ্বরকে হাতিয়ার করে পেশা করেছেন, ব্যবসা করেছেন, $180 মিলিয়ন যার ইন্ডাস্ট্রি, যার নেটওয়ার্থ, তিনি বলছেন ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, ঈশ্বর সব ভেলকিবাজি। এবার তার হরোস্কোপে কি আছে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং দীপক চোপড়ার জন্মছক দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আসল কি আর নকল কি, দুধ কা দুধ পানি কা পানি। আমি সবসময় বলে এসেছি যে বৃহস্পতি যে দেবগুরু, সেই দেবগুরুর আসল চরিত্র কি একটা ইন্ডিভিজুয়ালের সত্তার মধ্যে, সেটাকে স্টাডি করতে হবে। দেবগুরু তার জন্য দেবগুরু, না তার জন্য অসুর।